জি, আমি মোহাম্মদ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আখাউড়া মৎস্য রপ্তানিকারক সমিতি। আজকে আমাদের আখাউড়া ব্যবসায়ীদের স্থলবন্দরের ব্যবসায়ীদের সাথে আলোচনা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বা সমস্যা নিয়ে আলোচনা করতে আসেন আমাদের বাংলাদেশস্থ ইন্ডিয়ান হাই কমিশনার, সাথে ছিলেন আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। আমাদের সাথে উনি আমাদের ব্যবসায়ী সংক্রান্ত যত সমস্যা আছে, সমস্যা শুধু ফাইন্ড আউট উনি শুনে গেছেন। যতগুলো সমস্যা আছে এই সমস্যার আলোকে উনি খুব দ্রুতই এইগুলো সমাধান হবে বলে আমাদেরকে আশ্বস্ত করে উনি চলে গেছেন। সমস্যাগুলো কি আপনারা আলোচনা করছেন? সমস্যাগুলো আমাদের ব্যবসায়িক সংক্রান্ত, ব্যবসা পরিচালনা করতে গিয়ে কি সমস্যা আছে শুধু এইগুলোই আলোচনা করছি। যেমন আমাদের রপ্তানিতে কিছু বাধা বিপত্তি ছিল, আমরা ওইগুলো আলোচনা করছি। আমাদের ইন্ডিয়ান কাস্টমসে কিছু প্রবলেম ছিল, ওইগুলো আলোচনা করছি। ভারতের আগরতলা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের খাল দিয়ে দূষিত পানি আসে, আমরা এইগুলো আলোচনা করছি। এইগুলোর আলোচনার সাপেক্ষে উনি আমাদের কথাগুলো শুনছেন এবং সমাধানের আশ্বস্ত করছেন। আমি সিএনডি অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের স্থলবন্দরের আজকে পরিদর্শনে এসেছিল দিল্লির হাই কমিশনার। উনি আমাদেরকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে যে আমাদের কি সমস্যা আছে। সমস্যা বলতে এটাই বুঝাইছি ওনাদেরকে, আমাদের এই বন্দরটি শতভাগ রপ্তানিযোগ্য একটি বন্দর, আর এই বন্দর দিয়ে আমরা শতভাগ রপ্তানি করে থাকি। এর মধ্যে আমাদের পেরিশেবল গুডস মাছটা আমরা রপ্তানি করি সবচেয়ে বেশি, যেহেতু এটা ত্রিপুরা পাহাড়ি অঞ্চল, আর ওই অঞ্চলে আমরা মাছটাই রপ্তানি করি সবচেয়ে বেশি। আর ওই মাছটার এই রপ্তানি করার পর ভারতের থেকে এনওসি পাইতে, মানে তাদের নিজস্ব কোনো অ্যানিম্যাল কোয়ারেন্টাইনের কোনো নাই, অফিস নাই, যার দরুন তারা আমাদেরকে রীতিমতো সার্টিফিকেট দিতে পারছে না। তারা ওই ক্যালকাটা থেকে কালেকশন করে দিতে গেলে আমাদের 6 থেকে 7 ঘন্টা দেরি হয়। কাজেই আমরা স্যারের কাছে করজোর কায়মনোবাক্যে আমরা আবদার করছি, স্যার আমাদেরকে যদি অ্যানিম্যাল কোয়ারেন্টাইন অফিসটা ভারত এখানে করে দেয়, তাহলে আমরা মাছ রপ্তানিটা শতভাগ উত্তীর্ণ হতে পারবো। আর আরেকটা জিনিস হলো, ভারতের এই রপ্তানি পণ্য রেস্ট্রিকশনের কারণে, বাধার কারণে কতগুলো পণ্য আমরা রপ্তানি করতে পারছি না। আর এই রপ্তানি করার সুযোগটা আবার পুনরায় করে দেওয়ার জন্য আমরা স্যারের কাছে জোর আবদার জানাচ্ছি। স্যার আমাদেরকে আশা দিয়ে গেছে যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইনশাল্লাহ। পণ্যগুলোটা আরএফএলের সামগ্রী, আরএফএলের প্লাস্টিক যত সামগ্রী আছে সবগুলা। আরেকটা হলো প্রাণের সামগ্রী। আর অনেকগুলো আছে যেগুলো নাকি আমরা, যেমন ভোজ্য তুলা, গার্মেন্টসের ভোজ্য তুলাটা আমরা প্রচুর পরিমাণে রপ্তানি করে থাকি, এটাও বন্ধ হয়ে গেছে। তো আরও আছে যেগুলো নাকি আমার বোধগম্য নয়, আমি পরবর্তীতে সেটা জানাতে পারবো ইনশাল্লাহ। ভিসার ব্যাপারে স্যারকে বললাম যে স্যার আমাদেরকে, যে আমরা ব্যবসায়ী যারা আছি, আমরা তো ভিসা নাই, ভিসা না থাকাতে ভারতের লোকদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না, কেমনে কি করব না করব। তখন আমাদের যে বন্দরের এডি বলছে যে আপনারা আমাদের কাছে বললে আমরাও ভারতের এডিকে আইন না যোগাযোগ করাই আছে, আমরা সাথে ওই লোকদেরকে ব্যবস্থা করাই দিব। আর ভিসার ব্যাপারে উনি পুরাপুরি সাইলেন্ট রয়েছে, বলে নাই কোনো কিছু। পরবর্তী দেখবে সরকার কি করে না করে। প্রতিদিন 150 মানে প্রায় 30 থেকে 40 হাজার ডলারের মাল আমরা প্রতিদিনই রপ্তানি করে থাকি। কিন্তু সবচেয়ে বেশি আমরা রপ্তানি করতাম মাছটা দিয়ে আমরা প্রচুর পরিমাণে ডলার আসে, 1 থেকে 1.5 লক্ষ ডলার আসে প্রতিদিনই। কিন্তু ওই এখন যদি যেই সমস্যাগুলার সলভ হয়ে যায়, সমাধান হয়ে যায়, তাইলে আমরা পুরোপুরিভাবে সেটা রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ।